দেখবেন যারা কিয়ামুল লাইল করে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা রাতের বেলায় জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যারা সিজদা করে, এরা যদিও রাত্রিবেলা ঘুমায় না, কিন্তু এদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়ে দেন, আলো দিয়ে দেন। ওদেরকে দেখলেই ভালো লাগে, ওনাদের চেহারার ভিতরে তাকালেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামটা বড় খাস। কারণ ওই ব্যক্তি রাত্রিবেলায় জেগে জেগে রাতটাকে অপচয় না করে, রাতটাকে মোবাইল ফোন এগুলো না করে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা করে, সিজদা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আর বলে, মালিক আপনি আমাকে মাফ করে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা হবে, আমি আল্লাহ হচ্ছি রহমান, আর এই রহমানের যারা বান্দা হবে এদের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে এদের সামনে যখন রাতটা চলে আসবে, এর আরামের ঘুম হারাম করে এরা নামাজের ভিতরে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা গোলাম হবে, আমার এই বান্দাগুলি এরা রাতটাকে ঘুমায়া ঘুমায়া কাটায়া দিবে না। এরা রাতের ভিতরে যায় নামাজটা বিছায়া, মা ঘুমায়া যাবে, সন্তানরা ঘুমায়া যাবে, স্ত্রী ঘুমায়া যাবে, এলাকার সবাই ঘুমায়া যাবে, কিন্তু আমার রহমানের বান্দারা ঘুমাবে না। এরা রাতের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া যায় নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে আর বলবে, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। এরা এভাবে আমার কাছে চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার যারা গোলাম হবে, আমার বান্দারা সন্ধ্যা থেকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরা নামাজটাকে কায়েম করে, এরা নামাজটাকে সুন্দরভাবে কায়েম করে। আর যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দা রাতের ভিতরেও তারা নামাজ আদায় করবে, নামাজের ভিতরে তারা আল্লাহকে খুঁজে পাবে, নামাজের ভিতরে তারা শান্তি পাবে। তাহাজ্জুদের নামাজে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সারা রাত কাটিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বিশ্ব নবী যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাইতেন, তিনি যখন রুকু করতেন, সিজদা করতেন, আমি আয়েশা মনে করতাম আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত লম্বা সিজদা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আম্মা জান আয়েশা বলে, বিশ্বনবী যখন কিয়ামুল লাইল করতেন, রাত্রিবেলায় নামাজ আদায় করতেন, বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করতে 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 এক পারা, দুই পারা, তিন পারা বিশ্বনবী তেলাওয়াত করতেন। বিশ্বনবী তেলাওয়াত করে করে তাহাজ্জুদের নামাজটা বিশ্বনবী আবার আদায় করতেন। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও তাহাজ্জুদের নামাজের অভ্যাস করো, কারণ আগের জামানার বুজুর্গদের, সকল নবীদের এবং বুজুর্গদের সব থেকে গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইলের নামাজ। যারা নাকি কিয়ামুল লাইলের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান মর্যাদা সব থেকে বেশি বাড়ায়া দেন। সম্মানিত হাজিরিন, দেখবেন যারা কিয়ামুল লাইল করে, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা রাতের বেলায় জেগে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যারা সিজদা করে, এরা যদিও রাত্রিবেলা ঘুমায় না, কিন্তু এদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দিয়ে দেন,
আলো দিয়ে দেন, ওদেরকে দেখলেই ভালো লাগে, ওনাদের চেহারার ভিতরে তাকালেই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামটা বড় খাস। কারণ ওই ব্যক্তি রাত্রিবেলায় জেগে জেগে রাতটাকে অপচয় না করে, রাতটাকে মোবাইল ফোন এগুলো না করে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সেজদা করে, সেজদা করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আর বলে, মালিক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ এই রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গিয়েছে, মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পরিজন নাই। আল্লাহ এই পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ শুধুমাত্র আপনার দরওয়াজাটা খোলা। আল্লাহ আমি আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আল্লাহ ও আমার মালিক, আজকে পৃথিবীর সবাই ঘুমিয়ে গিয়েছে আল্লাহ, কিন্তু আমি ঘুমাই নাই। আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আপনার দরওয়াজায় হাজির। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে আল্লাহর বান্দারা কান্নাকাটি করে। কারা? যারা রহমানের বান্দা। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হচ্ছে এরা কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন।